আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপি খুব মজাদার বাঁধাকপির পাকোড়া। বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি একটি ছোট সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। ওপর থেকে বাঁধাকপির গাঢ় সবুজ কালার পাতা দুটিকে আমি ছাড়িয়ে নিয়েছি। ধুয়ে নেওয়া বাঁধাকপিটাকে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। আমি যেহেতু অল্প কয়টি পাকোড়া বানাবো তাই পুরোটা বাঁধাকপি আমার লাগবে না। এবার অর্ধেকটা বাঁধাকপি আমি যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব। চাকু দিয়ে বাঁধাকপিটাকে আমি ঝুরি করে নিচ্ছি। পাতাগুলো বড় করে কাটলে কিন্তু সিদ্ধ হবে না, তাই চেষ্টা করবেন অবশ্যই খুব মিহি করে কেটে নেওয়ার জন্য। বাঁধাকপি কাটা হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। কুচি করে নিচ্ছি কয়েকটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা কুচিগুলো আমি বাঁধাকপির সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 4-5 কোয়া রসুন কুচি, পেঁয়াজ কুচি, ভাজা জিরিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবগুলোকে এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বাঁধাকপির সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। সবগুলো চালের গুঁড়া আমি একবারে দিয়ে দেব না, প্রথমে অর্ধেকটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পরবর্তীতে বাকি অর্ধেকটা দিয়ে হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য মাখানোর এই কাজটি অবশ্যই হাতের সাহায্যে করতে হবে, কারণ বাঁধাকপির পাকোড়াতে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না। বাঁধাকপি থেকে বের হওয়া পানি দিয়েই মূলত এই ডোটা তৈরি হয়ে যাবে। এবার ডোটাকে আমি হাতের সাহায্যে পাকোড়ার শেপ দিয়ে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আগে থেকেই শেপ করে রাখা পাকোড়াগুলোকে আমি প্যানে দিয়ে দিচ্ছি। এই রেসিপি বানানোর জন্য চুলার আঁচটা অবশ্যই মাঝারি লো হিটে রাখতে হবে। চুলার আঁচ বাড়ানো থাকলে বাঁধাকপিগুলো প্রপারলি সিদ্ধ হবে না, তাই অবশ্যই চেষ্টা করবেন লো হিটে পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য। আমার পাকোড়াগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি চামচের সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। পাকোড়াগুলোর দুই পাশই সমানভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে নেব। চাউলের আটা ব্যবহার করার কারণে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে এবং কালারটাও অনেক সুন্দর এসেছে।